Hello, you are welcome to English with Souvik, Learn, Think and Grow. आज আমরা শিখব interrogative and negative sentence. এর আগে আমরা টেন্সের প্রত্যেকটা ভাগ পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি এবং আজকে সেই টেন্সগুলোর কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করি সেটা আজকে আমরা শিখব। এই নেগেটিভ আর ইন্টারোগেটিভ যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় বলো অথবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব জায়গায় আমাদের বাক্য লিখতে এবং এরর কারেকশন করতে এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের এগুলো কাজে লাগে। তো কিভাবে এগুলো গঠন করা হয় আজকে আমরা দেখে নেব। ফার্স্টে আমরা দেখে নেব কিভাবে নেগেটিভ সেন্টেন্স আমরা ফর্ম করি। দেখো, যখন আমাদের যে টেন্সগুলো আগে আমাদের ভাবতে হবে যে টেন্সগুলোতে আমাদের হেল্পিং ভার্ব থাকে না, যেমন অ্যামিজার বলো, ওয়াজ ওয়্যার বলো, হ্যাভ হ্যাজ বলো, শ্যাল উইল বলো, এই ধরনের হেল্পিং ভার্ব যে টেন্সগুলোতে থাকে না সেগুলোর নেগেটিভ সেন্টেন্সগুলো আগে আমরা দেখব। তো কোন কোন টেন্সে হেল্পিং ভার্ব থাকে না? এক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটের কিভাবে নেগেটিভ সেন্টেন্স হয় সেটা দেখব। প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে আমরা যদি সিম্পল একটা বাক্য ফর্ম করি তাহলে আমরা বলবো, যেমন আমরা বললাম আই সলভ সামস। ধরো এই একটা বাক্য আছে, আই সলভ সামস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার যদি আমি বলি যে আমি অঙ্ক সলভ করি না, যখন আমি নেগেটিভ করব তখন নেগেটিভের যে রুলটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ডু বা ডাজ নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছিল। এবার যখন আমরা নেগেটিভ করব তখন ডু বা ডাজ নটটা অ্যাড হবে এখানে। তাহলে যখন আমি এখানে নেগেটিভ করছি তখন তাহলে এখানে আই হলে এটা সবসময় মাথায় রাখবে, ডাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, বাকি সব ক্ষেত্রে আমাদের ডু ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এখানে যদি আই সলভ সাউন্ডস হয় তখন এখানে তাহলে কি হবে, এটা ফার্স্ট পারসন, তাহলে এখানে কি হবে ডু। তাহলে এই ক্ষেত্রে কি হবে, আই ডু নট সলভ সাউন্ডস। এর মানে আমি অঙ্ক করি না বা আমি অঙ্ক সমাধান করি না। এবার যদি আমি বলতাম যে সে অঙ্ক সমাধান করে, যদি বলি ধরো সে অঙ্ক সমাধান করে না, যদি আমি এটা বলতাম যে সে অঙ্ক সমাধান করে না, তখন আমরা এটা ইউজ করতাম যে হি বা সি। এবার থার্ড পারসন সিঙ্গুলার থেকে ডাজ নট ব্যবহার করা হয়, তখন আমার হবে ডাজ নট সলভ সামস। তাহলে বোঝা গেল এখানে সাবজেক্ট ডু বা ডাজ নট ভার্ব অবজেক্ট। এরপর আমরা বলবো পাস্ট ইনডিফিনাইটে নেগেটিভ, যেটাতে আর হেল্পিং ভার্ব থাকে না। ধরো পাস্ট ইনডিফিনাইটে একটা বাক্য বললাম যে পাস্ট ইনডিফিনাইট টেন্সে তোমার সে বললাম সে রান্না করেছিল। এবার যখন আমি বলবো যে পাস্ট ইনডিফিনাইটের নেগেটিভ সে রান্না করেনি, ঠিক আছে, তাহলে কি বলবো, সে রান্না করেনি, সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। সে রান্না করেনি, সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এর নেগেটিভ খুবই সোজা, একদম সিম্পল, সেটা হচ্ছে সাবজেক্ট ডিড নট, সব ক্ষেত্রে ডিড নট ভার্ব অবজেক্ট। তাই কি বললাম, এখানে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট ছিল পজিটিভ বাক্যে, কিন্তু যখনই নেগেটিভ প্রবলেম ডিড নট আসবে ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাবে। তাহলে তখন কি হবে, সে রান্না করেনি, তাহলে হি অথবা সি, কি বসবে, ডিড নট কুক। ঠিক আছে, হি অর সি ডিড নট কুক, তার মানে সে রান্না করেনি। এরপর আমরা শিখব
যে টেন্সগুলোতে হেল্পিং ভার্ব থাকে সেগুলোর ক্ষেত্রে নেগেটিভ কিভাবে করা, এটা সবচেয়ে সোজা একটা ভাগ। হেল্পিং ভার্ব থাকে না কোন কোন টেন্সে সেটা আমরা জেনে নিলাম, প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট। বাকি সব ক্ষেত্রে হেল্পিং ভার্ব থাকে, সেটা অ্যামিজার হতে পারে, ওয়াজ ওয়ার হতে পারে, শ্যাল উইল হতে পারে, হ্যাভ হ্যাজ হতে পারে, যে কোনো টেন্সে হেল্পিং ভার্ব থাকবে। তাহলে যে কোনো টেন্সে যেগুলোতে হেল্পিং ভার্ব থাকে একটা কি দুটো দিয়ে দেখালেই তোমরা বুঝতে পারবে যেটা হেল্পিং ভার্ব থাকে সেই টেন্সগুলো নেগেটিভ কিভাবে হয়। যেমন ধরো আমি বললাম যে আমি বই পড়ছি না, আমি বই পড়ছি না। এবার হেল্পিং ভার্ব থাকে কি থাকে না কি করে বুঝবো? আমি বই পড়ছি, আগে এইটা কোন টেন্স? আমি বই পড়ছি যেটা চলছে বর্তমানে, সেটা হবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুল আমরা কি জানি? সাবজেক্ট অ্যামিজার ভার্বের আইএনজি ফর্ম অবজেক্ট, যেটা আগের ক্লাসে আমি বুঝিয়েছি। তাহলে সাবজেক্ট অ্যামিজার ভার্বের আইএনজি অবজেক্ট যখন নেগেটিভ হবে তখন হেল্পিং ভার্ব যেটা আছে সেটা অ্যামিজার হতে পারে, ওয়াজ ওয়ার হতে পারে, হ্যাভ হ্যাজ হতে পারে, যেটাই থাকুক সেটার পরেই নেগেটিভটা বসবে, নটটা বসবে। তাহলে যদি বলি আমি বই পড়ছি না, তাহলে যদি আমি বলি আমি বই পড়ছি তাহলে কি হবে? আই অ্যাম রিডিং আ বুক। কিন্তু যখনই আমি বই পড়ছি না হবে ঠিক হেল্পিং ভার্বের পরে নটটা বসে যাবে। বুঝা গেল? যে কোনো টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব থাকে ঠিক হেল্পিং ভার্বের পরে নটটা বসে যায়। আর একটা এক্সাম্পল দিলে খুব সহজ হয়ে যাবে তোমাদের কাছে। ধরো আমি বললাম যে সে কাল আসবে না, তাহলে কি বললাম? সে কাল আসবে না। যখনই সে কাল আসবে না হবে তাহলে এটা কোন টেন্স হয়ে যাবে? ফিউচার ইনডিফিনাইট টেন্স। এবার ফিউচার ইনডিফিনাইট টেন্সে যখনই নেগেটিভ করব তখন আমি কি বলেছি? হেল্পিং ভার্বের পরে নটটা বলবো। তাহলে হি অর শি। এবার আমার কি হয়? সে কাল আসবে, এটাও আগে আমি যদি করে নিই, উইল কাম টুমরো, হি অর শি উইল কাম টুমরো। এবার জাস্ট হেল্পিং ভার্বের পরে আর নাটার জন্য নটটা বসে যাবে। ঠিক এতটাই সিম্পল। যে টেন্সগুলোতে হেল্পিং ভার্ব থাকে সেই টেন্সগুলোতে হেল্পিং ভার্বের পরে নটটা বসিয়ে আমি নেগেটিভ করব। এবার তুমি যে কোনো টেন্সে যেগুলোতে হেল্পিং ভার্ব থাকছে সেগুলোতে একই ভাবে হয়ে যাবে। এরপর আমরা শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক যেভাবে নেগেটিভ সেন্টেন্সের রুলগুলো বললাম ইন্টারোগেটিভের ক্ষেত্রেও সেম ভাবে হবে। কিভাবে হবে? আমাকে আগে যেগুলোতে হেল্পিং ভার্ব থাকে না সেইগুলোতে আগে আমাদের ইন্টারোগেটিভটা শিখে নিতে হবে। তাহলে হেল্পিং ভার্ব থাকে না কোনগুলোতে বললাম? প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। ফার্স্ট আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনাইটের ইন্টারোগেটিভ। প্রেজেন্ট ইনডিফিনাইট ইন্টারোগেটিভ। যদি বলি যে ধরো সে বই পড়ে, তখন এটার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি হবে? যে সে কি বই পড়ে, তাহলে কি বললাম? সে কি বই পড়ে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার যখন প্রেজেন্ট ইনডিফিনাইট ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তখন আমার ঠিক সাবজেক্টের আগে আমি জাস্ট রুলটা তোমাকে বলে দিচ্ছি। প্রথমে আমি কি করব? এই যে মানে বেস পোরশনটা আছে, মানে একদম সিম্পল যে বাক্যটা সে বই পড়ে, আগে আমরা সেটা পড়ে নেব। তাহলে কি হবে? হি রিডস আ বুক। হি রিডস আ বুক। এবার যখনই এই প্রেজেন্ট ইনডিফিনাইট ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে ঠিক নেগেটিভে যেমন ডু নট ডাজ নট এলো, ঠিক ইন্টারোগেটিভের ক্ষেত্রেও ডু বা ডাজটা আগে চলে আসবে। কি বললাম? এখানে রুলটা এরকম হবে যে ডু অর ডাজ, তারপর সিম্পল সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেরকম ছিল সেম বসে যাবে। ডু অর ডাজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ডাজটা থার্ড পারসন সিঙ্গুলার বসে নেগেটিভের ক্ষেত্রে বললাম, আর ডুটা বাকি সব ক্ষেত্রে বসে। তাহলে এখানে হি ডাজ থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে? ডাজ হি। এবার ডাইরেক্ট শুধু ভার্ব বসবে। রিড, রিড হবে, রিডস হবে শুধু ভার্ব, রিড আ বুক। তাহলে বোঝা গেল? এই ক্ষেত্রেও ডু বা ডাজটা আগে আসবে, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলবে। এখানে যদি বলতাম আমি কি বই পড়ি, তাহলে এখানে কি হতো? আমি তো ফার্স্ট পারসন, তাহলে ডু বসতো, ডু আই রিড আ বুক। তাহলে ডাজ হি রিড আ বুক। ক্লিয়ার? এরপর আমরা করব পাস্ট ইনডিফিনাইট ইন্টারোগেটিভ, মানে যেটাতে হেল্পিং ভার্ব থাকে না। যেমন আমি বললাম সে কি
স্কুলে গিয়েছিল, যদি বলি সে কি স্কুলে গিয়েছিল, এটা আমি জানি সে স্কুলে গিয়েছিল সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট বসে, কিন্তু যখন এটা ইন্টারোগেটিভ হয় তখন ডিড আসবে, ডিড সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সিম্পল হবে, যেমন ডু বা ডাজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছিল প্রেজেন্ট ইনডিফিনাইটে, পাস্ট ইনডিফিনাইটে ইন্টারোগেটিভ হতে ডিড সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসবে। তাহলে কি হবে এখানে ডিড হি, এবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে সাবজেক্ট সি বসে গেল, এবার ভার্ব হচ্ছে যাওয়া, তাহলে গো টু স্কুল, ডিড হি গো টু স্কুল, ক্লিয়ার হলো। এরকম ভাবে তুমি যদি বলো যে আমি কি এঁকেছিলাম, তাহলে ডু আই ড্র আ পিকচার, এরকম হবে, সরি ডিড আই ড্র আ পিকচার, রুল অনুযায়ী ডিড আই ড্র আ পিকচার। তাহলে বোঝা গেল পাস্ট ইনডিফিনাইট ইন্টারোগেটিভ কি হবে। এরপর আমরা শিখবো ইন্টারোগেটিভ সেই টেন্সগুলোতে যে টেন্সগুলোতে হেল্পিং ভার্ব থাকে, মানে am is are was were তোমার shall will অথবা have has যে টেন্সগুলোতে থাকে, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট বাদ দিয়ে যে কোনো টেন্সে হেল্পিং ভার্ব থাকে। এবার যে টেন্সগুলোতে হেল্পিং ভার্ব থাকে সেগুলো ইন্টারোগেটিভটা খুবই সোজা। কিরকম ভাবে ইন্টারোগেটিভ করা হয়, যেমন ধরো বললাম যে সে কি বই পড়ছে, বললাম সে কি বই পড়ছে, এখানে ফার্স্টে তোমাকে সে বই পড়ছে এটা আগে করে নিতে হবে। সে বই পড়ছে তার কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হি ইজ রিডিং আ বুক, হি ইজ রিডিং আ বুক। এবার নেগেটিভের ক্ষেত্রে যখন বলেছিলাম যে টেন্সগুলোতে হেল্পিং ভার্ব থাকে হেল্পিং ভার্বের পরে নটটা বসে, ঠিক ইন্টারোগেটিভের ক্ষেত্রে হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। কি বললাম, হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে ইজ হি রিডিং আ বুক, তাহলে ইজ হি রিডিং আ বুক। এবার আমি যদি বলি, ধরো অন্য একটা টেন্স বললাম যে তারা কি স্কুলে যাবে, যদি আমি বলি তারা কি স্কুলে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হবে প্রথমে তারা স্কুলে যাবে, এটা করে নাও দে, যাবে হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স, তাহলে কি হবে উইল গো টু স্কুল, দে উইল গো টু স্কুল। এবার যখন আমি বললাম হেল্পিং ভার্ব ঠিক তার আগে চলে আসবে, সাবজেক্টের আগে চলে আসবে, তাহলে কি হবে উইল দে গো টু স্কুল, উইল দে গো টু স্কুল। তাহলে বোঝা গেল যখন আমি ইন্টারোগেটিভে হেল্পিং ভার্ব দেয়া টেন্সগুলোতে করব তখন হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে বোঝা গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে হয়। এই ছিল আমাদের নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে ফর্ম করা হয় সেটার ক্লাস। তাহলে তোমরা আই গেস তোমরা এটা বুঝে নিতে পেরেছো, সহজভাবে তোমাদের বলে দিয়েছি কিভাবে হয়। ঠিক আছে, আজকে এই ক্লাসটা এখানেই শেষ হলো এবং নেক্সট ক্লাসে আমি টেন্সের কিছু অ্যাডভান্সড পোরশন করানোর চেষ্টা করব, যেখানে টেন্সের কিছু অন্যান্য ধরো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি, অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা ফিউচারের মতো করে ব্যবহার করতে পারি। কিছু কিছু অ্যাডভান্স জিনিস যেগুলো আমাদের কাজে লাগতে পারে সেগুলো নেক্সট দিন আমরা শেখাবো। ঠিক আছে, আজকের জন্য এই অবধি থাকলো। থ্যাংক ইউ সো মাচ।